আচ্ছা, আপনাদের মধ্যে কারোর কি সোজা হয়ে বসতে গেলে বা দাঁড়াতে গেলে পিঠের দিকে ব্যথা অনুভব করে থাকেন? কিংবা পিঠের পেছনের অংশটি কি গোল বা কুঁজো হয়ে যাচ্ছে? যদি হয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের পিঠের পিছনের অংশটি পুরোপুরি সোজা নয়, স্বাভাবিকভাবে এটিতে একটি বাঁক থেকে থাকে। কিন্তু যখন এই বাঁকটি অস্বাভাবিকভাবে বেশি হয়ে যায় এবং 50 ডিগ্রির বেশি হয়ে থাকে, তখন তাকে আমরা কাইফোসিস বলে থাকি। এর প্রধান কারণ হলো পশ্চার। ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ একইভাবে কম্পিউটারে বসে কাজ করা বা একই জায়গায় একইভাবে বসে থাকার কারণে আমাদের এই সমস্যাটি হয়ে থাকে। এর ফলে আমাদের পিঠের পোর্শনে যে পেশিটি থাকে সেটি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আরেকটি কারণ হলো পশ্চারাল কাইফোসিস। বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হতে শুরু করে। এটাকে অস্টিওপোরোসিস বলা হয়ে থাকে। এর কারণেও পিঠের পেছনের পোর্শনে আমরা পেন অনুভব করি। এই কাইফোসিসের প্রধান লক্ষণগুলি হলো দীর্ঘক্ষণ একভাবে বসে থাকলে পিঠের পোর্শনটি স্টিফ হয়ে যায়। এছাড়া কাঁধের পোর্শনে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এছাড়াও কাঁধটি দেখে মনে হয় সামনের দিকে ঝুঁকে গেছে, অর্থাৎ কাঁধ সামনের দিকে ঝুঁকে যায় এবং পেশেন্ট বেশিক্ষণ বসে থাকতে কষ্ট অনুভব করে থাকেন। নিয়মিত সচেতনতা এবং এক্সারসাইজের মাধ্যমে কাইফোসিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।